স্বপ্নের যারা আমার বাচ্চা আজ আমার সব জানতেই পারিনি আমার মনে আর শরীরের পরিবর্তনের আঘাত। আজ যখন সে বাড়ি ফিরবে তখন কানে কানে সেই শুধু সংবাদটা জানাবো, তখন আনন্দে আত্মহারা হয়ে সে আমাকে বলবে। আজকে তোমাদের প্রথমে জানতে পারলাম ওই গোপ পর্ব নিখোঁজ নয়, তাকে খুন করা হয়েছে। বেশ হচ্ছে, তোমার এই গুণটা আমাকে না জানি তোমার অফিসারকে জানতে লাভ হবে। সেটা আজ পরিবর্তে সীতাদেবীর মনটা খুব ভালো নেই। তবু ভালো, আমার বোনের শরীরের খবর তোমার চোখে পড়েছে। তোমার কি হয়েছে বলো তো? ছাড়ো, আমার কিছুই হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে। কিছু হয়নি বলে তো শুনছি না, নিশ্চয়ই কিছু হয়েছে। সেটা দেখার মতো তোমার চোখ আছে নাকি? চোর ডাকাতে গতিবিধি বোঝার মতো ক্ষমতা তোমার থাকলে নারী মনের খবর তুমি কখনোই বুঝতে পারবে। লোকে বলে আমি নাকি জন্ম দুঃখিনী। না, তুমি রামচন্দ্রের সুখভাবী সর্বপ্রতি। তাই তো হয়, একে একে জেগে কাটাতে হয় মৌসুম জামিনী। আমার ভালোবাসা একদম ভাষা মিথ্যা, বানানো ছলনাই খাসা। ছলনা? তা নয় তো কি? তুমি অফিসের কাজে ব্যস্ত, অথচ আমাদের বিয়ে হচ্ছে 1 বছর এখনো পূর্ণ হয়নি। তুমি কি সত্যি? আমাকে একটা মনে আছে, আমাকে ইচ্ছে হয় না স্বামীর সঙ্গে বসে আমার মনের ভালোবাসার কথা বলি। আচ্ছা, তুমি কি বোঝো না আমার তো ইচ্ছে হয় স্বামীর হাত ধরে ওই দূরে নীল আকাশের দিকে চেয়ে নতুন রঙে নিজেকে রাঙিয়ে দিতে। তোমার এই জোরপুরুষ খেলা না আমার একদম ভালো লাগে। তুমি আমাকে ক্ষমা করো সীতা। এই চন্দনগড়ের শান্তি রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে আমি সংসারে তেমন সময় দিতে পারি। আমি বাবার গোসা হয়ে গেল। তুমি ঠিকই বলেছো, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। হ্যাঁ, শুধু এই চোর ডাকাতের খবর রাখলে হবে না, সেটার মনের খবর তোমায় রাখতে হবে। সীতা, কি খবর? আমাদের দুজনের মাঝখানে আরো একজন আসছে, সে খবর কি রাখো? তুমি না, তুমি একটা সত্যি মজা। শোনো, তুমি সত্যি একদম বলে হবে না। তুমি আগে কেন বলো সীতা? সব কথা কি মুখে কিছু কিছু কথা বুঝতে নিতে হয়। কথা কিছু বুঝে নিতে হয়।
সময় থেকে যায় সুর আর ছন্দের মেলবন্ধনে আপনাদের বাসাটি যেন আজকে প্রেমের নন্দন কেন কেসটা ঠিক ছিল রাধিকার মানভঞ্জনের পালা। আপনার সঙ্গে পরিচয় করতে এলাম এসপি সাহেব। আপনাদের পরিচয় সে কি আপনি গাঁজা কি ছিলেন না? আপনার দ্বারা বিষয় কোনো মহাপ্রশ্ন যে তাকে চিনতে হবে। আমি কল্যাণপুরের এমএলএ রাবণ রঞ্জন রায় হাসি আর সেই জন্য বুঝি প্রত্যেক পুলিশের আপনাকে চেনা উচিত। এতদিন তো তাই চলে আসছে আজ থেকে তা চলবে না। কোন পুলিশ অফিসার কোন এমএলএ এমপির বাড়িতে গিয়ে তার পরিচয় দিয়ে আসবে না। আপনি তো না গিয়ে ভালোই স্যার তো দেখতে পেতাম না কি দেখতে পেতেন না? এই উঠলে ওঠা যৌবন আর দৃষ্টিনন্দন রূপ নয়ন আবার জুড়িয়ে গেল স্যার, নয়ন আবার জুড়িয়ে গেল। আমি কেন এরপর ভঞ্জ করে কথা বললে আমি কিন্তু याद रखना मेरा नाम चलता पता चलता सारा कष्ट ध्वंस निरानब्बईটা মানুষকে সরাসরি এই চেষ্টা অত্যন্তকে মস্তান বয়স্কবিও করতে হবে সবাই কিন্তু আমি তা করি না। আচ্ছা আমি টিএসপি রামচন্দ্র সিংহ কোনো খেয়াল কুকুরকে ছবিও করি না। আপনার এই দাসা পেয়ারাটা আমি নুন ছাড়াই একেবারে চিবিয়ে পোশাকটা তো ভদ্র লোকের মতো, তাহলে মুখের ভাষাগুলো এমন কত লোকের মতো কেন? बहुत बख्शवादी তোমাদের মতো বাজে গুন্ডাদের মেয়ে আর একই চেষ্টা করতে রাজি। এসে দেখছি কিন্তু উপরে বলো নারী মুখর হয়েছে অবলা নারী। পুরুষের অত্যাচারে আর মুখকুচে সহ্য করব না। পুরুষের দয়া দান আর উদর করব না। নির্লজ্জ কখনো না করি, নিজেকে আর পুড়িয়ে মারব না। তাই নাকি হ্যাঁ, তাই। মেয়েরা আজ অসুর তরুণী দুর্গা, কত তরুণী দুর্গা নয়। মেয়েরা আজ পৃথিবী। মেয়েরা আজ তোমাদের খেলার পুতুল নয়। Understand? You are better understand? হসিয়া চলা আরেকটা কথা বললে চিন্তা আমি ছেড়ে দেবো। মনে রাখিস আমি টিএসপি রামচন্দ্র সিংহা, সেটাই রাবণ সমারি আর এই কলিতে তোদের মতো পাথর নিধনকারী। বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটা ইউজ একটা এমএল হয়ে একটা এমএলএ অস্ত্র নেবে আমাকে ভয় দেখাতে এসেছে। অফিসার ভয় নয়, কিসের ভরসা? এ কাজে এসেছেন, এ কাজ সুস্থভাবে সম্পন্ন করে অসদিনে সব দিনে বাড়ি ফিরে যাওয়ার ঘর। কিন্তু মনে করবেন না, একটু কড়া কথা বলবেন না। হ্যাঁ, যে কথা বলতেছি বলুন। আপনি তো নতুন, তাই বলছিলাম কি মুখ বাইরে খোঁজ রহস্য বেশি জল ঘোলা করবেন না। ওটা আমার উপর ছেড়ে দিন। দাগি আসামি ছিল, চুরি গুন্ডা ডাকাতি এমনকি
ইজ্জত খাইগুলো মেয়ের ইজ্জত আপনি আপনার কাজ করুন আর পুলিশের কাছে বেশি রাগ করাবেন না। সালিসি কমিটি রায় দিয়েছিল ওর বিরুদ্ধে। কোনদিন নাচবে না, আধার আধাও কোনদিন নাচবে না। আপনার কোনদিন ওই কম পাওয়ারের নিখোঁজ রাস্তায় তদন্ত করতে পারবে না। কেন? বিড়াল মারে ইঁদুর ছড়া, হিসাব তাহার নেই তোমার। অফিসার ভুলে যাবেন না আমি এই কল্যাণপুরে নেবেন আমি রাবণ। আমি রামচন্দ্র সিনহা, আমি ডিএসপি ইনভেস্টিগেশন। আমি সরকারি নির্দেশ মতো কাজ করি, কোন এমএলএ এর হয়ে আমি তদারকি করি না। তাই সংযত করে দিলাম। আর তৃতীয় দিনের যদি তোমার এই ওরকম দেখি, তাহলে আমি কিছুতেই বরদাস্ত করবো না। ওরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো ওই লোহার কারণ। আমাকে ভয় দেখিয়ে মেয়ের সত্যের কন্ট্রোল করতে পারবেন না। ওই বঞ্চিত সর্বহারা দল একদিন আপনাদের গলা টিপে কৈফিয়ত চাইবে, কৈফিয়ত। অত্যাচার আর বঞ্চনার কৈফিয়ত। আর যারা দুর্নীতি পরায়ণ অসৎ রাজ্য আমি ভাঙতে ধরি, আমি তাদের ঘরে ঘরে ফেলে দেব টাকার প্রদীপ। আর যারা প্রধানত একদিন তোমরা হবে তাদের তোমরা হবে তাদের পদদলিত। এটা শুধু আমার প্রলাপ নয়, এটা ডিএসপি রামচন্দ্রের তীব্র অঙ্গীকার। মাথা গরম করিস না নেতা। আমাদের ভাবতে হবে কি ভাবতে হবে? কিভাবে আঘাত করলে আপও বলবে, অথচ লাঠি ভাঙবে না। ভালো কথা বলুন স্যার। নাম কেন? সীতা, 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 সীতা? আমি তো ডুবে গেলাম।